আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প। শান্তির দূত হয় প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, ট্রাম্প এখন পর্যন্ত একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটি আরো বড় যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাচ্ছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার মাত্র 2 ঘন্টা পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য। তিনি আশা প্রকাশ করেন যে এই পদক্ষেপ আরো স্থায়ী শান্তির দরজা খুলে দিবে, যেখানে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না। ইরান বলেছে যে তাদের শক্তিশালী ফর্দো পারমাণবিক কেন্দ্রে স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে, তবে সময় বলে দিবে কোন পক্ষ সঠিক। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ও ডিফেন্স সেক্রেটারি গিফ হেডসকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক বলেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ। এদিকে ট্রাম্প বলেন, অনেক টার্গেট এখনো বাকি আছে এবং আমেরিকা গতি নির্ভুলতা এবং দক্ষতার সঙ্গে সেদিকেও যাবে। আমেরিকার প্রেসিডেন্টের ধরনের বাহাদুরি সত্ত্বেও ইরানে আমেরিকার অব্যাহত সামরিক সম্পৃক্ততা মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চল এবং বিশ্বের অন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সতর্ক করেছেন, আমেরিকার সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা চক্রে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, অঞ্চলটি ইতিমধ্যেই সেই পরিস্থিতির দ্বার প্রান্তে। যদি ইরান প্রতিশোধ নেয় যেমনটা মার্কিন হামলা হলে ঘটবে বলে সতর্ক করেছিলেন আয়াতুল্লাহ আল খামেনি, সেক্ষেত্রে আমেরিকা জবাব দিতে বাধ্য হতে পারে। 2 সপ্তাহে 2 দিনে পরিণত হলো। 2 সপ্তাহের শুরুতে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন ইরানকে নিশ্চিতভাবে আত্মসমর্পণ করতে হবে, সেটা প্রেসিডেন্টকে এমন একটা অবস্থায় ফেলে দেয় যেখান থেকে তার ফিরে আসা ছিল কঠিন। ইরানও যে হুমকি দিচ্ছিল সেটাও তাকে একই অবস্থায় ফিরে দিয়েছিল। এভাবে যুদ্ধ শুরু হয় এবং এভাবে যারা এর সাথে সংশ্লিষ্ট যুদ্ধটা তাদের কল্পনা নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের 2 সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু সেটা যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও কম আসে। মাত্র 2 দিনের শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তিনি পদক্ষেপ নিয়েছেন। 2 সপ্তাহ ধরে আলোচনা কি কেবল একটা ভান ছিল? এই সপ্তাহ শেষে ইরানের একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতিতে একটি প্রচেষ্টা। এই নারকি ফার্দার আড়ালে ট্রাম্পের মনোনীত দূত স্টিভ উইটকফের নেতৃত্বে শান্তি আলোচনা ভেঙে গেছে। এদিকে হামলার পরপরই তাৎক্ষণিকভাবে এর ফলাফল খুবই কম জানা যায়, কিন্তু ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং টেলিভিশন সম্প্রচারিত ভাষণে শান্তির দ্বার উন্মুক্ত করার চেষ্টা করেছেন। তবে এটি হয়তো অতিরিক্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি, কারণ ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালালেও আয়াতুল্লাহ এতে এখনো অনেক অস্ত্র রয়েছে। তো পরিস্থিতি দ্রুত জটিল হয়েও উঠতে পারে। এখন অপেক্ষায় পালা শুরু ইরান তীরে তার পারমাণবিক অস্ত্র স্থাপনার হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখবে। তার মধ্যে ফাদারাও রয়েছে, যেটিতে পারমাণবিক কর্মসূচির রাজকীয় মুকুট হিসেবে দেখা যায়। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার